সুপ্রভাত, বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আর সকাল হলেই আমাদের সকলের সবথেকে বড় যে চিন্তাটা থাকে সবাইরই, যে সারাদিনে কি হবে, কি করব, এখন আমরা কি খাবো সকাল থেকে। আজকে আমার সেই সমস্যার সমাধান করেছে সুজয়। সকালবেলা সুন্দর করে সব কিছু সাজিয়ে টেবিলে দিয়ে দিয়েছে। মানে আজকে সকালের টিফিন ও পুরোটাই তৈরি করেছে। দুধ, কর্নফ্লেক্স, সুন্দর করে আম কেটে দিয়েছে। তাই আমার একবারের চিন্তা, মানে আজকে আর সকাল নিয়ে ভাবতে হলো না যে সকালবেলা উঠেই আমরা কি খাবো, কি করব। এখন পরের চিন্তাগুলো পরে, কিন্তু একবারের তো নিশ্চিন্ত করে দিয়েছে, এটাই খুব ভালো। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা এবার সকালের টিফিনটা করি, ছুটির দিন। আমাদের খাওয়া হয়ে গেছে, আর আজকের কাজ হচ্ছে আমাদের জামা কাপড় কাচা। এই জামা কাপড় আমরা কাচতে যাব, আর এদিকে খেলা হচ্ছে, খেলা চলছে এটাতে। যাই জামা কাপড় কেচে নিয়ে আসি, তারপরে বাকি কাজ পরে। এখন আমাদের নুন চিনি খাওয়া হবে। আমরা মনে ডিহাইড্রেট করে গেছি, তো পম্পা এখন নুন চিনি বানাচ্ছে। আমচিনি আমের জুস তো নয়, লেবু জল। জামা কাপড় কাচতে 1.5 ঘন্টা লাগবে, কাচতে 30 মিনিট, আর শুকাতে 1 ঘন্টা। তো তার মাঝখানে এই ডিশওয়াশারটা পুরো গুছিয়ে নিলাম। গোছানো হয়ে গেছে। ডিশওয়াশার উপরের তাকেই ছোটো ছোটো জিনিসগুলো, আর নিচের তাকেই বড় প্লেটগুলো দিয়ে সাবান দিয়ে দিয়েছি। পর বাকি ঘরটা একটু পরিষ্কার করে নেবো, নিচটা ভ্যাকুম করে নেব, রান্নাঘর আর বাইরে এই দিকগুলো দিয়ে তারপরে বাকি কাজ আবার। সব কাজ গুছিয়ে এখন 12টা 21 বাজে। আমি আর সুজয় এখন আজকে বাইরে খাবার প্ল্যান হয়েছে, সেই কারণে আমরা এখন বাইরে খেতে যাচ্ছি। আমরা তৈরি হয়ে গেছি একদম বাইরে খেতে যাওয়ার জন্য। ভালো ওয়েদারে আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। এখন প্রথম গন্তব্য আমাদের হচ্ছে খেতে যাওয়া। একদম কবজি ডুবিয়ে একটা বাঙালি নয়, ভারতীয় দোকানে খেতে যাচ্ছি আমরা। ভারতীয় রেস্টুরেন্ট নতুন খুলেছে এখানে, লোকজন তো বলছে ভালো। আনলিমিটেড খাওয়া দাওয়াতে যাচ্ছি আমরা। আমরা এলাকাটি খুব একটা যাই না। এলাকাতে গেলেও যা পয়সা লাগবে, আর ইয়েতে গেলেও একই পয়সা লাগবে। আর এলাকাটিতে যে তরকারিটা দেবে, বা যে ভাতটা দেবে, বা যে রুটিটা দেবে, সেটা খেতে যদি ভালো না লাগে, ইনফ্যাক্ট মানে যদি ভালো লাগলো, এতটা তরকারি থাকবে যে মানে খেতে পারবো না তুমি। আজকে আমরা এখানে খেতে এসেছি অথেন্টিকা ইন্ডিয়ান কুইজিন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটা একটা অথেন্টিকা ইন্ডিয়ান কুইজিন। দুদিকে ওইখান থেকে শুরু করে এত অবধি। এছাড়া অন্যান্য যেমন নেলস আছে, স্পা আছে, জেটস পিজাও আছে এখানে আমরা যে খেতে এসেছি। চলুন ভেতরে যাই, কেমন খাই আপনাদেরকে জানাবো। এটা হলো ভেতরের অ্যাম্বিয়েন্স। কম লোকই এখনো এসছে। হ্যাঁ, 1টা বাজে। আর এই হলো কোনো ব্যাপার, এগুলো হলো সব গোবি মাঞ্চুরিয়ান, ভেজ পকোড়া, চাটনি, গোবি মাঞ্চুরিয়ান, কি আছে, ভেজ পকোড়া, দাল মাখনি আছে, আচ্ছা, শাক পনির, আলু মটর, গোবি মটর আছে, মশলা ফ্রাইড রাইস, এটা গার্লিক ফিশ। দেখতে হবে তাহলে। 65 ভালোই, তুমি তো ভালো। চিকেন মালবি না মালাই চিকেন, আচ্ছা, ওটা মনে হয় সিমইয়ের পায়েস আর চিকেন বিরিয়ানি, অনেক রকমই আছে আইটেম। দেখা যাক, শুরু করি। এটা আমাদের প্লেট, শুরুর প্লেট। এখানে আমি নিয়েছি ভেজ পকোড়া, গোবি মাঞ্চুরিয়ান, চিকেন 65, আর পম্পাও তাই নিয়েছে। এটা স্যালাড, 2 রকমের চাটনি আর রায়তা।
ননভেজ আইটেম স্টার্টারে নেই। খাবার মোটামুটি, কিন্তু আমাদের খেতে এসে যেটা সব থেকে বড় সমস্যা হয় যে দেখুন প্রত্যেকটা চেয়ার টেবিলই ফাঁকা। আমি আর সুজয় ছাড়া আগে তাও একজনেরা ছিলেন একটা ফ্যামিলি, এখন কেউই নেই। আমি আর সুজয় আর দোকানের যারা তারাই। এখানে খেতে এসে এগুলো খুব সমস্যা হয় যে চারিদিকে কেউ নেই, মানে নিজেরাই খাচ্ছি, মানে বিশেষত বাফেতে এসে আরও বেশি সমস্যা হয়, কেউ নেই, পুরো ফাঁকা। আমার যে অসুবিধাটা হচ্ছিলো যে কেউই নেই, এখন অনেকেই খেতে এসেছে, এবার ঠিক আছে, মানে কেউ না থাকলে খুব অসুবিধা হচ্ছিল খেতে। এই যে সুজয় আবার নতুন কিছু নিয়ে এসেছে, দাল মাখানি, শাক পনির, আলু গোবি মটর, এটা মিক্সড রাইস, এটা নান। এখনো বিরিয়ানি বাকি আছে আর কি। মেন কোর্সের পরিমাণ বেশি, স্টার্টারে খুবই কম আইটেম। মেন কোর্সে অনেক রকমের ভালো। এগুলো আমি এনেছি, আমি সুজয়ের থেকে এক্সট্রা এনেছি হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা। আমার মনে হয় বেশিরভাগ খাবারের মানে মেন কোর্সের বেশিরভাগটাই মানে ব্যাঙ্গালোরে আমরা যেরকম খাবার খেয়েছি সেরকম। নিচে চিকেন চেট্টিনার, চিকেন বিরিয়ানি, গোট চেট্টিনার, চিকেন বিরিয়ানি আর নান। চেট্টিনারের মতোই খেতে, যেটা এক্সপেক্টেড আর কি। চেট্টিনার যে কোনো চেট্টিনার কারি আর কি, মানে ফ্লেভার পাওয়া গেল আর কি। আমরা মিষ্টির আইটেমে চলে এসেছি, দেওয়া আছে সিমুইয়ের পায়েস, খুব সাদামাটা সিমুইয়ের পায়েস, ভালো, আমরা যেরকম বাড়িতে খাই সেরকম বানানো। এদিকে আছে অ্যাপ্রিকট ডিলাইট, অ্যাপ্রিকট ফলের না কী বলবো, মানে লেয়ার আর কি, আমিও ঠিক বুঝতে পারলাম না কীরকমভাবে বানানো। আর এই যে ফুড পাঞ্চটা মূলত আমের, মানে ফ্রুট আছে, কোনো পাঞ্চ নেই, ভালো খেতে, মানে তিনটেই ঠিকঠাক। আমরা শেষ করে ফেলেছি, আমাদের খাওয়া শেষ, আর সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বসে আছি, 2 মিনিট বসে ব্রেক নিয়ে আমরা এবার বেরোবো। তো আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, যারা বাফেতে যান, যাদের বাফের এক্সপিরিয়েন্স, কলকাতায় বাফে যেরকম এক্সপিরিয়েন্স করেছেন তারা আমাদেরকে জানাবেন, কোনখানে সব থেকে ভালো খেয়েছেন। আজকেরটা আমাদের বাফেগুলোর এক্সপিরিয়েন্সের মধ্যে এটা অনেকটা ভালো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। আবার দেখা যাক নতুন ব্লগ, নতুন ভিডিও, নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।